সময়টা 2017 সাল। আমার বয়স তখন 16। আমি থাকি মহিপুরে, তিস্তা ব্রিজের পাশেই। সে সময় ব্রিজের নির্মাণ শেষ, কিন্তু উদ্বোধন হয়নি। নদী তখন একেবারে শুকনো, নিচে পানি নেই, কেবল বিস্তীর্ণ ধূসর চর আর চরজমি। শুষ্ক মৌসুমে সেই চরে রসুন, পেঁয়াজ আর আলুর চাষ করি আমরা, আমি আর আমার পরিবার। আমি একজন কৃষক পরিবারের সন্তান। মাটির ঘ্রাণ আমার রক্তে। রসুন তোলার পর কয়দিন তার রোদে শুকানোর দরকার হয়, আর তাই আমরা নদীর চরে ধাপড়ি বানিয়ে রাতে পাহারা দিই। প্রথম রাতে চাচা একা ছিলেন। পরদিন সকালে তার চোখ লাল, মুখ থমথমে। কিছু একটা যেন গভীরভাবে নাড়া দিয়েছে তাকে, কিন্তু তখনও কিছু বলেননি আমাকে। আমি বুঝিনি আমি কোন বিভীষিকার দিকে এগিয়ে যাচ্ছি। চাচা পরদিন জানালেন যা হয়েছিল। রাত 1টার দিকে চারদিক তখন নিঃশব্দ আর কুয়াশায় মোড়া। তখন হঠাৎ ধাপড়ির চারপাশে ঠান্ডা বাতাস বয়ে যেতে থাকে। তারপর কানে আসে একটি শিশুর কান্না। না, দূর থেকে নয়, ঠিক যেন ধাপড়ির ভেতরেই কেউ কাঁদছে। সে কান্না করুন, গলা ধরে আসে, এমনভাবে বিলাপ করে, বুকের ভেতর হিমস্রোত বয়ে দেয় সেই আওয়াজ। চাচা মাথার নিচে রাখা লাইট জ্বালাতে গিয়ে দেখেন বাতি চলে গেছে, চারদিক অন্ধকার। এমন সময় ধূপ 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 করে লোহার পেটানোর শব্দ আসে, প্রচণ্ড জোরে, যেন কেউ কামারশালায় হাতুড়ি চালাচ্ছে। শব্দটা আসে ধাপড়ির একেবারে মাথার উপর থেকে। চাচা কোনো দিকে না তাকিয়ে শুধু ফিসফিস করে আয়াতুল কুরসি পড়তে থাকেন, জীবন নিয়ে বাঁচার চেষ্টায়। আমায় কিছু না জানিয়ে চাচা আমাকে সাথে করে নিয়ে গেলেন। আমি ভাবলাম মজা করতে যাচ্ছি। কে জানতো সেই রাতে আমার বিশ্বাসটাই পাল্টে যাবে। রাত বাড়তে থাকে। প্রথমে চারপাশ নিস্তব্ধ, আমরা ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার ঘুম ভাঙে, একটি শিশু কাঁদছে। এবার আমি নিজে শুনি। আমার পুরো শরীর হিম হয়ে যায়। চোখ খুলতেই দেখি চাচা উঠে বসে আছেন, ঠোঁটে আয়াত চালু, চোখ স্থির। এইটা কি? আমি জিজ্ঞেস করতেই চাচা হাত দিয়ে চুপ করালেন। তারপর ধূপ 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 করে সেই লোহার শব্দ আবার, এবার এতটা জোরে যে ধাপড়ির বাঁশ কেঁপে ওঠে। বাইরে বের হয়ে দেখি চারদিক অন্ধকার, কিন্তু সেই শব্দ ঠিক ধাপড়ির উপরেই এক শুকনো বাঁশের মাথা থেকে আসছে। আমি আকাশের দিকে তাকাই, কিছুই দেখি না, কিন্তু শব্দটা মাথার উপর। ঠিক তখনই চাচার চোখ বড় হয়ে ওঠে। আমি তার দৃষ্টির দিকে তাকাই। ব্রিজের নিচে কিছু একটা নড়ছে। একটা লোক সাদা জামা পরে, তার হাতে একটা শিশু। গলা চেপে ধরেছে শিশুটার। সে কাঁদছে, চিৎকার করছে, কিন্তু লোকটার মুখ স্পর্শ নয়, মাথা সামান্য নিচু, চোখ একেবারে অন্ধকার, শরীর নিস্তব্ধ, কিন্তু তার হাতের চাপ শিশুটার গলায় বাড়তে থাকে। আমার চিৎকার করে ওঠার কথা, কিন্তু গলা শুকিয়ে যায়। তারপর হঠাৎ নদীর শুকনো মাঝখান থেকে একটা আলো, সোনালি রঙের, ধীরে ধীরে ভেসে উঠছে যেন একটা নৌকা। কিন্তু নদী তো শুকনো, সেখানে পানি নেই, তবুও আলো, যেন নৌকাটা ধীরে ধীরে ভেসে আসছে। চাচা আমাকে টেনে ধাপড়ির ভেতরে নেন। দরজা আটকে দোয়া পড়তে থাকি দুজনে। তবুও ধূপ ধূপ শব্দটা যেন ধাপড়ির ভেতরেই ঢুকে আসে। শিশুর কান্না এবার স্পষ্টতর, ঠিক কানের পাশে। আমরা হাঁপাতে হাঁপাতে তেলাওয়াত পড়ছি, তবুও সেই শব্দ থামে না। ঠিক 3:30 সময় এক ঝটকায় চারপাশ কেঁপে ওঠে। এক প্রবল ঝড়ো হাওয়া বয়ে যায়, আর তারপর সব কিছু নিস্তব্ধ। কোনো শব্দ নেই, বাতাস নেই, শুধু বুকের ভেতরে ধরফর। আমি আর কখনো চরে রাত কাটাইনি। এখনো চোখ বন্ধ করলে সেই শিশুর কান্না শুনি, সেই সাদা ছায়ার মুখ মনে পড়ে, যার চোখ ছিল না,
কিন্তু তাকিয়েছিল যেন আমার আত্মার গভীরে। ওটা কে ছিল আমি জানি না, জানার সাহসও আর কখনো হয় না। শুধু জানি তিস্তার চরের রাত এখনো জেগে থাকে কারোর অপেক্ষায়। গাইস, চিন্তা ভাবনা করছি এখন থেকে ভূতের গল্প দিব। যদিও গল্পটার শেষটা ঠিক ওই রকম ভালো হয় নাই, মানে মিলানো হয় নাই। তবে আপনারা যদি গল্প পান, নিজেদের জীবনেও যদি ভৌতিক কোনো জিনিস ঘটে বা আছে না কাল্পনিক ভৌতিক গল্প, তাইলে দিয়েন। ইনশাল্লাহ এগুলো বানাইতে ভালো লাগে, একটু অন্যরকম আর কি। গল্প তো ভালোবাসার গল্প তো অনেক বানাইলাম, এখন একটু অন্যরকম গল্প বানানো যাক, কি বলেন? তো চাইলে দিতে পারেন, কাল্পনিক হোক বা বাস্তব হোক, বাট ভূতের গল্প যেহেতু ভয় পাইলেই হয়েছে, এইটা হয়েছে গিয়ে কথা। আর কিছু না। পেজের লিঙ্ক দেয়া আছে ডিসক্রিপশনে, তো ডিসক্রিপশন দিয়া পেজে নক দিবেন, তারপর ভূতের গল্পটা লিখে দেবেন। যদি বড় দেন তাইলে আরও ভালো হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে মনে করেন পুরো ফিল পাইবেন। অবশ্যই ইয়ারফোন লাগাইয়ে শুনবেন ভূতের গল্পগুলো, ভালো লাগবে।